আজকে আমার বিষয় হচ্ছে রিয়াকশন ভিডিও। তো আমি কী নিয়ে রিয়াকশন করতে চলেছি সেটা বলবো। তো থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছে হয়তো আমি কী নিয়ে রিয়াকশন করতে চলেছি। এই যে কন্ট্রোভার্সি সাউথ ভার্সেস নর্থ ইন্ডিয়া ফিল্ম ভার্সেস সাউথ ইন্ডিয়ান ফিল্মে কন্ট্রোভার্সি আজকে নতুন হলো না। এর আগে কাচ্চা সুদীপের সাথে কর্ণাটকের সুনীল শেট্টির একবার হয়েছিল রিয়াকশন কন্ট্রোভার্সি। তার আগে একবার কন্ট্রোভার্সি হয়েছিল মহেশ বাবুর সাথে। তো এটা হতেই থাকবে, কারণ একটা ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যায়, একটা ফিল্ম ইন্ডাস্ট্রি পিছিয়ে যায়। এই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে ওই ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনা, তো এটা হতেই থাকে, এটা নর্মাল ব্যাপার আজকালকার দিনে। কিন্তু এটা ছোট্ট ব্যাপারটা কীভাবে বড় ব্যাপার হয়ে ওঠে সেটা নিয়েই আজকে আমার বিষয়বস্তু। তো কথা না বাড়িলে স্টার্ট। তো ঘটনাটা হচ্ছে যে আরশাদ ওয়ারিস যে বলিউডের অ্যাক্টর, যে অসুর ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয় করেছিল। তো আরশাদ ওয়ারিস বলেছিল যে সে কালকি সিনেমাটা দেখেছে এবং কালকি সিনেমাতে তার সবই ঠিক আছে, কিন্তু প্রভাসকে তাকে যে অভিনয়টা পেয়েছে সেটা জোকারের মতন অভিনয় পেয়েছে। সে একজন ভালো অ্যাক্টর এবং তার এইরকম ধরনের অভিনয়টা করা ঠিক হয়নি, মানে তার কাছে এই অভিনয়ের চয়েসটা ঠিক হয়নি। কারণ প্রভাসকে, তার মতে বলতে চাইছে যে প্রভাসকে একটা ডিরেক্টর একটা ভালো একটা রোল দিতে পারতো, একটা সিরিয়াস ধরনের রোল দিতে পারতো। কারণ প্রভাস যতগুলো সিনেমা অভিনয় করছে সিরিয়াস অভিনয় করছে, মানে এখানে তাকে বলতে চাইছে যে এটা অভিনয়টা তাকে, মানে ডিরেক্টর তাকে ভুল পরামর্শ দিয়েছে এরকম অভিনয় করা। এর চেয়েও ভালো অভিনয় করে প্রভাস, কিন্তু এই অভিনয়টা নাকি তার ভালো লাগেনি। আর আমার মতামত যেটা, আমারও তাই মনে হয়। কেন, প্রভাসকে আমরা যেইভাবে দেখেছি সেইভাবে, মানে প্রথম দিকটা যে অভিনয় করেছিল প্রথম সিনের দিক থেকে, একটা লম্পা ঝম্পা ছেলে একদম, আজকাল দিনে যেমন ছেলে হয় একদম পুরো কুল টাইপের, সেরকম। বাস এই কথাটা মানুষজনে খারাপ লেগে থাকে, বিশেষ করে যারা প্রভাসের বড় ফ্যান, ডাই হার্ট ফ্যান, তাদের খারাপ লেগে থাকে এবং এটা নিয়ে পুরো নেট পাড়ায় তোলপাড় হয়ে যায়। তো বলে এটা নিয়ে কোনো তোলপাড় হওয়ার কিছুই নেই, এটা হয়েই থাকে, এরকম বক্তব্য বলেই থাকে। কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপ লাগতে পারে, সে তার মতামত দিতে পারে, এতে মাইন্ড করার কিছুই নেই। আর এবং সব মানুষ তো সমান নয়, সবারই অভিনয় তো সমান নয়, কারুর অভিনয়ে প্লাস পয়েন্ট থাকে, কারুর মাইনাস পয়েন্ট থাকে, কারুর ক্যাপাবিলিটি বেশি থাকে, তারই কম থাকে, এবং সবার দ্বারা সব কিছু নেই। এইসব যদি জুকারগিরি যদি আল্লু অর্জুন করতো এত কন্ট্রোভার্সি হতো না, বরঞ্চ ওটা ফেমাস হয়ে যেত। মানে কিছু কিছু অভিনেতা থাকে তাদের আদব কায়দায় জোকারগিরি করলে তাদের মানায়, যেমন রবি তেজা এমনি করে। রবি তেজা প্রত্যেকটা ফিল্মে রবি তেজার জোকারগিরি মানায়। তারপর আপনার আল্লু অর্জুন যদি জোকারগিরি করে মানায়, কিন্তু সব অভিনেতাদের মানায় না। তো ঠিকই বলেছে আমার মতে বলে। আর এই কথাটা কিন্তু গায়ে মেখে ফেলেছে নানি, যে ন্যাচারাল সুপারস্টার নানি, কিন্তু এই কথাটা গায়ে মেখে ফেলেছে এবং সে বলেছে যে আরশাদ ওয়ারিস অত ভালো অভিনেতা নয় যে ওর কথা এত গুরুত্ব দেওয়া উচিত, নানি বলেছে। মানে ও বলতে চাইছে এমন ফেমাস ব্যক্তি নয় আরশাদ ওয়ারিস যে এই কথাটা। তো আমার মতামত এটাই যে এটা এরকম হতেই থাকে, কথা টুকটাক টুকটাক ওকে পোক করা হতেই থাকে, এটা নতুন কথা না। তো আমি এটা সেভাবে নিচ্ছি না। আপনারা কীভাবে নিচ্ছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে এখনই লিখে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।